বন্ধুরা, গ্রীষ্মকাল মানেই আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসার সময়, কিন্তু এখনো সেই সময়টা না এলেও সেই সময়টা আসার আগেই আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছকে কিন্তু তৈরি করতে হবে। তার জন্য এই শীতের শেষ মুহূর্তে এসে আমাদের বেলি ফুল গাছের মধ্যে এখন কিন্তু বিশেষ কয়েকটি কাজকে করে ফেলতে হবে, যে কাজগুলো আমাদের বেলি ফুল গাছের মধ্যে শীতকালে থেমে যাওয়া গ্রোথকে যেমন আবার পুনরায় শুরু করবে, তেমন আগামী সময় আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। তো তোমরাও যদি চাও তোমাদের বেলি ফুল গাছগুলো গ্রীষ্মের শুরু থেকেই গ্রোথ নিতে শুরু করুক, গাছ গ্রীষ্মের শুরু থেকে প্রচুর পরিমাণে কুড়ি ও ফুলকে তোমাদের প্রদান করুক, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটুও স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, বেসিক্যালি আমরা সকলেই জানি আমাদের বেলি ফুল গাছ কিন্তু তার নতুন ডালপালা থেকেই ফুল প্রদান করে, আর তাই এই সময় আমাদের প্রধান লক্ষ্য যেটা হবে সেটা হলো গাছের থেমে যাওয়া গ্রোথকে আবার পুনরায় শুরু করা এবং গাছের মধ্যে নতুন নতুন ডালপালা ও পাতাকে বৃদ্ধি করা। আর তার জন্য আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের ছাদ বাগানে যতগুলো পুরাতন বেলি ফুল গাছ আছে সেই বেলি ফুল গাছের প্রত্যেকটা ডালকে 50 থেকে 70% আমাদের কিন্তু প্রুন করে দিতে হবে, যাকে আমরা বলি হার্ড প্রুনিং। তো এই কাজটাকে কিন্তু তোমাদের প্রথমেই করতে হবে, কারণ বন্ধুরা এই কাজটাকে যদি আমরা এই সময় না করি এবং বেলি ফুল গাছের মধ্যে যদি আমরা এই পুরাতন ডালপালাগুলোকে রেখে দিই, তাহলে বেলি ফুল গাছ কিন্তু নতুন করে গ্রোথকে কখনোই শুরু করতে পারবে না এবং গাছের মধ্যে আমরা কিন্তু আগামী সময় কখনোই ফুল পাবো না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্রায় 70% ডালকে আমি আমার বেলি ফুল গাছ থেকে কিন্তু কেটে দিলাম, এবং এই গাছের ডালগুলোকে কেটে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো এইভাবে বেলি ফুল গাছের প্রত্যেকটা ডালকে কাটার পর আমাদের কাটা অংশে যে কোনো ফাঙ্গিসাইড পাউডারকে ভালো করে গুলে এই রকম লাগিয়ে দিতে হবে। এটা করলে যেটা হবে, গাছ শুকিয়ে মারা যাওয়ার যে সমস্যা সেই সমস্যা কিন্তু আমাদের কাছে কখনোই আমরা লক্ষ্য করতে পারবো না। তো বন্ধুরা, এই প্রথম কাজগুলো আমাদের বেলি ফুল গাছের মধ্যে হয়ে যাওয়ার পর যে 2 নম্বর কাজটাকে আমাদের বেলি ফুল গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা বেলি ফুল গাছের টব পরিবর্তন এবং শিকড় কাটাই ছাঁটাই। তো এক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমরা যারা দেখছো এই সময় তোমাদের বেলি ফুল গাছের শিকড় মাটির ওপরে উঠে যাচ্ছে এবং গাছের মধ্যে রুট রটের সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্ত বেলি ফুল গাছগুলোকে তোমরা প্রথমেই টব থেকে বার করবে এবং 40% পর্যন্ত তোমরা কিন্তু শিকড়কে কাটাই ছাঁটাই করে ফেলবে এবং সেই গাছটাকে তোমরা বড় একটা টবের মধ্যে মাটি এবং ভার্মি কম্পোস্টকে সম পরিমাণে মিশিয়ে আবার কিন্তু নতুন করে প্রতিস্থাপনকে করে দেবে। আর এই সময় এই কাজটাকে করলে তোমরা দেখতে পাবে তোমাদের গাছের শিকড় আবার নতুন নতুন বৃদ্ধি হচ্ছে এবং গাছের শিকড় নতুন বৃদ্ধি হওয়ার সাথে সাথে গাছ নতুন করে গ্রোথ নিতে শুরু করছে এবং আগামী দিনে গাছ পুনরায় ঝাঁকড়া হয়ে আবার কিন্তু তোমাদের ফুল প্রদান করছে। কিন্তু বন্ধুরা, যারা তোমরা দেখছো তোমাদের বেলি ফুল গাছগুলো খুব ছোট, টব পরিবর্তন করার প্রয়োজন নেই, তারা তোমরা যেটা করবে, তোমরা 2 নম্বর কাজ হিসেবে মাটিটাকে কিন্তু ভালো করে খুঁজে নেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি মাটিকে কিন্তু খুঁজে রেখেছি এবং মাটিকে খুঁজে নেওয়ার পর তোমরা অবশ্যই কিন্তু মাটিটাকে রোদের মধ্যে হালকা শুকিয়ে নেবে, কারণ বন্ধুরা যদি গাছের মাটির মধ্যে কোনো ধরনের পোকামাকড় ব্যাকটেরিয়া ফাঙ্গাস হয়ে থাকে তাহলে এই মাটিকে খুঁজে নিয়ে রোদ খাইয়ে নিলে যেটা হবে, দীর্ঘদিন যাবৎ আমাদের মাটি খুঁজে না রাখার ফলে যে মাটির মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্ত সমস্যা রোদ লাগার ফলে ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যাবে এবং গাছের মাটি আবার পুনরায় গাছের উপযোগী হয়ে উঠবে। আর এই 2 নম্বর কাজটা হয়ে গেলে যে 3 নম্বর কাজটাকে তোমাদের বেলি ফুল গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা, যে সমস্ত বেলি ফুল গাছের ডালকে কেবলমাত্র আমরা কাটাই ছাঁটাই করেছি, শিকড়কে কাটাই ছাঁটাই করিনি, সেই সমস্ত বেলি ফুল গাছের মধ্যে
আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা এই সময় গাছের কিন্তু নতুন গ্রোথ আসার সময় এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে আগামী দিনে ফুল আসার সময়। তাই আমাদের এই সময় পর্যাপ্ত পুষ্টি যাতে গাছ পায় সেই জন্যে আমাদের কিছু হার্ড খাবারকে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা প্রয়োগ করব? এই সময় আমরা যদি জৈব খাবারকে আমাদের কাটাই ছাঁটাই করা বেলফুল গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্টকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। গাছের এই কাটা অংশ থেকে নতুন ডালপালা আসবে এবং সেই ডালপালা কিন্তু আমাদের আগামী দিনে ফুলকেও প্রদান করবে। তো চলো আর সময় নষ্ট না করে দেখে নিই কোন খাবার বেলফুল গাছের জন্য এই সময় আমাদের উপযোগী এবং কোন ধরনের জৈব খাবারগুলোকে আমাদের এই সময় বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তোরা এই যে 5 ধরনের খাবারকে আমি নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, এই 5 ধরনের খাবারকেই আমাদের বেলফুল গাছের মধ্যে কিন্তু এই সময় প্রয়োগ করতে হবে। তো শুরুতেই এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 1 মুঠো ভার্মি কম্পোস্ট, যে ভার্মি কম্পোস্ট আমাদের গাছের মাটিকে আবার উর্বর করে তুলবে এবং গাছের মধ্যে নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দেবে। তার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি দেখো আমি 2 চামচ হাড় গুঁড়ো, যে হাড় গুঁড়ো গাছের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের যোগান দিয়ে থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি নিয়েছি এখানে দেখো নিমখোল, যা গাছের মাটির মধ্যে হওয়া ফাঙ্গাস পোকামাকড় ব্যাকটেরিয়াকে নিমেষেই কিন্তু ধ্বংস করবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো নিয়ে নিয়েছি চিনির দানা মানে ম্যাগনেসিয়াম সালফেট, যা আমাদের এই সময় বেলফুল গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ট্রেসকে কিন্তু আসতে দেবে না। তার সঙ্গে সঙ্গে এখানে এই সাদা বর্ণের যে পাউডারটা দেখছো এটা হলো বন্ধুরা ট্রাইকোডার্মা ভিরিডি, যা আমাদের গাছের মাটির মধ্যে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়াকে কিন্তু তৈরি করবে। তো বন্ধুরা এই ট্রাইকোডার্মার বদলে তোমরা যে কোনো ধরনের রাসায়নিক ফাঙ্গিসাইডকেও ব্যবহার করতে পারো। এবং এই 5টি উপকরণ নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই খাবারগুলোকে একসঙ্গে ভালো করে প্রথমে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে গাছ সঠিকভাবে প্রত্যেকটা পুষ্টিমূল্য এই খাবার থেকে সংগ্রহ করতে পারে। দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ খাবারটাকে আমি কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিলাম এবং এই মিক্স খাবারটাকে আমরা এবার যেটা করব আমাদের এই বেলফুল গাছের মাটির মধ্যে আমরা কিন্তু প্রয়োগ করে দেবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি প্রয়োগ করে দিলাম এবং প্রয়োগ করে দেওয়ার পর মাটির সঙ্গে এই খাবারটাকে তোমাদের কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে গাছের মাটির মধ্যে কিন্তু জল প্রয়োগ করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ খাবারটাকে প্রয়োগ করে ভরপুর মাত্রায় কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করে দিলাম। এই জল প্রয়োগ করে দেওয়ার পর আমাদের বেলফুল গাছগুলোকে ছাদ বাগানের এমন অংশে রাখতে হবে যেখানে গাছগুলোর মধ্যে সারা দিনের রোদ্দুর পড়ে। আর আমরা যদি এই কাজগুলোকে সঠিকভাবে বেলফুল গাছের মধ্যে এই সময় করে দিতে পারি তাহলে কিন্তু আগামী দিনে খুব দ্রুতই গাছের মধ্যে নতুন গ্রোথ আসবে এবং সেই নতুন গ্রোথ থেকে আমরা কিন্তু কুঁড়ি এবং ফুলকেও আসতে লক্ষ্য করতে পারবো। কিন্তু বন্ধুরা আবার তোমাদের বলে রাখি, যে খাবারটাকে আমি তোমাদের এই সময় প্রয়োগ করে বেলফুল গাছের মধ্যে দেখালাম সেই খাবারটাকে কেবলমাত্র যে সমস্ত বেলফুল গাছের ডালকে তোমরা কাটাই ছাঁটাই করবে সেই সমস্ত বেলফুল গাছের মধ্যেই কিন্তু প্রয়োগ করবে। যে সমস্ত বেলফুল গাছের শিকড়কে তোমরা কাটবে সেই সমস্ত বেলফুল গাছের মধ্যে এই খাবারটাকে এখন কিন্তু তোমরা প্রয়োগ করবে না। এই খাবারটাকে প্রয়োগ করবে যখন গাছের মধ্যে নতুন নতুন পাতা এবং ডালপালা আসতে আরম্ভ করবে। আর এই 3টে কাজ ছাড়া আর কোনো ধরনের কাজকে এই সময় তোমরা বেলফুল গাছের মধ্যে কখনোই কিন্তু করবে না। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই জানুয়ারির শেষ মুহূর্তে এসে তোমাদের বেলফুল গাছের মধ্যে কোন কোন কাজগুলোকে করতে হবে এবং কোন ধরনের খাবারকে বেলফুল গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে, প্রয়োজনের মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।